সমস্ত সত্যি কথা জানতে পেরে এবার অজ্ঞান হয়ে গেল গহনা। গহনা এক গ্রাম্যমে কাহিনীর 183তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে আসল আয়ুষ্মানের সঙ্গে গহনার দেখা হয়ে যায়। গহনা তো বুঝতে পারে না এটা আসল নাকি নকল। তখনই আয়ুষ্মানকে বলে, ডাক্তারবাবু আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, এক্ষুনি চলুন। এদিকে গহনাকে তখন আসল আয়ুষ্মান বলে, গহনা তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, এই কথাগুলো বলা আমার জন্য খুবই জরুরি। গহনা তখন বলে, আগে আপনি আমার কথা শুনবেন, তারপর আমি আপনার কথা শুনবো। আমার কথাগুলো বলা অত্যন্ত জরুরি, অনেক কষ্ট দিয়েছেন আমাকে, এগুলো আর কোনোভাবেই সহ্য করতে পারবো না। এ বলে তখন গহনা আয়ুষ্মানকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে আসে। ঘরের মধ্যে নিয়ে এসে তখন আয়ুষ্মানের মুখে ট্যাপ দিয়ে দেয়। আয়ুষ্মান তখন বলে, কি করছো, কি ছাড়ো, আমি তোমাকে কথা বলতে চাই। গহনা তখন বলে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কেন আমাকে এভাবে অপমান করছেন সকলের সামনে, গ্রামের মেয়ে মেয়ে বলে? আপনি নিজের ইচ্ছেই তো আমাকে বিয়েটা করেছেন, তাই না? আমি তো আপনাকে জোর করিনি। কেন বারবার সকলের সামনে এভাবে আমাকে অপমানিত করছেন, লজ্জার মধ্যে ফেলে দিচ্ছেন, আলিয়ার সঙ্গে এভাবে ঢলাঢলি করছেন? অন্যদিকে দেখা যাবে আলিয়া যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, হঠাৎ করে তার জ্ঞান ফিরে যায়। জ্ঞান ফিরে উঠেই দেখতে পায় সেখানে আয়ুষ্মান নেই, আর আয়ুষ্মান দরজা বন্ধ করে সেখান থেকে চলে গিয়েছে। এদিকে আলিয়া মনে মনে ভয় পেতে থাকে, আয়ুষ্মান যদি এখন সবটা জেনে যায় আমার কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে গহনা বলে, আমার কি দোষ ছিল? আমি গ্রামের মেয়ে, এটাই কি আমার দোষ ছিল? আজকে আপনাকে জবাব দিতেই হবে, আমার জবাব না দিয়ে আপনার কোনো কথাই আমি শুনবো না। এদিকে আলিয়া সেখান থেকে দরজা ভেঙে পালিয়ে আসে। পালিয়ে এসেই তখন নকল আয়ুষ্মানকে ডাকাডাকি করতে থাকে। নকল আয়ুষ্মান তখন বলে, কি হয়েছে, এত ডাকাডাকি কিসের? এদিকে তখনই আলিয়া ইশারা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, বিপদ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আসো। এই বলে তখন আলিয়া তাকে ডাকাডাকি করতে থাকে। বাড়ির সকলেই সেখানে উপস্থিত ছিল, আর এই ফাঁকে তখন নকল আয়ুষ্মান আলিয়ার ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে আসে। আলিয়া তখন বলে, একটা বিপদ হয়ে গিয়েছে, আয়ুষ্মান পালিয়ে গিয়েছে। নকল আয়ুষ্মান বলে, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারো না, কি করে পালালো, কোথায় গেল? আলিয়া তখন বলে, আরে আমার মাথায় আঘাত করে পালিয়ে গিয়েছে। এদিকে গহনার সমস্ত কথা শুনে আয়ুষ্মান তখন বলে, এই সব কিছু আমি করিনি, এই সব কিছু করেছে নকল আয়ুষ্মান, আমি হলাম আসল আয়ুষ্মান, তুমি যাকে ভাবছো সেই নয়, আমি আসল আয়ুষ্মান। এ কথা শুনে তো ভীষণ অবাক হয়ে অজ্ঞান হয়ে পড়ে গহনা। তো বন্ধুরা, এই ছিল আপডেট।